ঈদের বাকি আর মাত্র কদিন, তবে এখনো বাস টার্মিনালগুলোতে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। মাইনুল, সড়ক পথে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সার্বিকভাবে যাত্রীরা নিরাপত্তা সহ সব ব্যবস্থাপনা সম্পর্কে কি বলছে? বুশরা, ভিড় হয়তো দিনে ছিল না, তবে আজকে যেহেতু অফিসের শেষ দিন ছিল, সরকারি যে সকল অফিস রয়েছে, বেসরকারি অফিস রয়েছে, আজকেই শেষ দিন ছিল, অর্থাৎ বিকেল থেকে কিন্তু এই চাপ কিন্তু বেড়েছে বাস স্ট্যান্ডগুলোতে। এবং এখন যদি আমি বলি যে আমি মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি, আমি যখন এসেছিলাম তখন এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেও দাঁড়ানোর জায়গা ছিল না। অর্থাৎ বৃষ্টি, একে তো বৃষ্টি ছিল, পাশাপাশি যে মানুষটা হঠাৎ করে অফিস শেষে সবাই রওনা হয়েছেন, ফলে একটি চাপ কিন্তু এই যে মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এখন দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু লম্বা সিরিয়াল ধরে কিন্তু এখানে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন। এবং এই বলা যায় যে আজকে যেহেতু সরকারি ছুটি শুরুর আগে শেষ দিন ছিল, তাই সবাই কিন্তু রওনা হয়েছেন অফিসটা কোনো মতে শেষ করেই বাড়ির উদ্দেশ্যে। আবার কেউ কেউ পরিবার কিন্তু আগে পাঠিয়ে দিয়েছেন, এবং যারা আজকে যাচ্ছেন তারা নিতান্তই অফিসের জন্যই কিন্তু আটকে ছিলেন, এবং অফিস শেষ হওয়ার পরে কিন্তু তারা রওনা হয়েছেন। এবং বাকি যেই কয়েকদিন আছে, আশা করা যায় যে সেই কয়েকদিনে কিন্তু সড়কপথ এবং নৌপথ, অন্যান্য যে যাতায়াতের পথগুলো রয়েছে সব পথে কিন্তু ভিড় কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কারণ সরকারি ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ যে নির্ধারিত ছুটি ছিল সেই ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে যারা আছেন তারাও কিন্তু বলছিলেন যে এখানে কোনো ভোগান্তির শিকার হচ্ছে না। আমরা একজনের সাথে কথা বলতে। দর্শক, এবারে নৌপথের খবর জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হব তার সাথে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং আপনার সাথে নিশ্চয়ই যাত্রীদের কথা হয়েছে, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো অভিযোগের খবর পেয়েছেন কিনা? জি ধন্যবাদ বুশরা। আপনি জেনে থাকবেন যে আজ বিকাল থেকে কিন্তু সরকারি ছুটি ঘোষণা হয়, এরপরেই কিন্তু আপনারা জেনে থাকবেন যে তারপরেই লঞ্চ ভ্রমণ যারা করে, অর্থাৎ নৌপথে যাদের যাতায়াত করতে হয় তারা মূলত এই দক্ষিণ অঞ্চলের মানুষরা নৌপথেই যায়। এবং আজ সেই ছুটিকে ঘিরে আমরা দেখছি যে অতিরিক্ত লঞ্চও বাড়ানো হয়েছে, এবং সেখানে স্বাভাবিকভাবে যেখানে 40টা লঞ্চ চলে প্রতিদিন দক্ষিণ অঞ্চলে, এবং আজকে সেখানে আমরা 60 থেকে 70টি লঞ্চের তথ্য পেয়েছি। অর্থাৎ ঈদের আগ পর্যন্ত আরও বাড়বে, 100টি লঞ্চ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তথ্য জানিয়েছে। এবং যাত্রীদের অভিযোগের ব্যাপারে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ভাড়া স্বাভাবিকভাবেই হচ্ছে এবং মোটামুটি স্বস্তিদায়কভাবেই কিন্তু তারা বাড়ি ফিরছে। পাশাপাশি আমরা দেখছি যে নৌ মন্ত্রণালয় থেকে যেসব উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে রয়েছে যে যারা বৃদ্ধ বয়স্ক বা বিভিন্নভাবে টার্মিনালে আসতে সমস্যা হচ্ছে তাদেরকে মূলত হুইল চেয়ারের মাধ্যমে, অর্থাৎ অসুস্থ ব্যক্তিদেরকে হুইল চেয়ারের মাধ্যমে তারা মূলত এখানে স্বেচ্ছাসেবী সহ বিভিন্নভাবে কিন্তু লঞ্চে উঠানো দেওয়া হচ্ছে। এবং হচ্ছে যে ভাড়ার বৃদ্ধির ব্যাপারে কোনো অভিযোগ নেই। এবং আমরা জেনে থাকবেন যে এই লঞ্চঘাটটি ছাড়াও নৌ মন্ত্রণালয় থেকে আরও একটি পাশাপাশি কিন্তু একটি 4টি লঞ্চ ছাড়া হয়েছে, অর্থাৎ বছিলা থেকে একটি টার্মিনাল করা হয়েছে। সেই টার্মিনাল থেকে আশা করা যায় কিছুটা স্বস্তির হবে নৌপথে যাত্রার। ইলিয়াস, এখন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।